আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চতুর্থ শ্রেণীর বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা 54 থেকে আলোচনা করছি ভাগের খালি ঘর পূরণ। তো চলেন শুরু করি। এখানে 7 দিয়ে ভাগ করতে হবে 386কে। তো এখানে ভাগগুলো মোটামুটি দেয়া আছে, আমরা জাস্ট খালি ঘরগুলো পূরণ করব। এখানে দেখো 7কে 5 বার 5 সাথে 35, এখানে একটা খালি ঘর আছে, তার মানে আমরা বিয়োগ করব। তাহলে 8 থেকে 5 গেলে কত থাকে? 3 থাকে। এখন কত হলো? 36। এখানে আবার গুণফলটাও দেয়া আছে, তাহলে আমরা কতবার দেব? যেহেতু এখানে 5 সাথে 35 হয়েছে, তার মানে এখানেও 5 সাথে 35 হবে। এবার আমরা এই খালি ঘরটা কী করব? বিয়োগ করে পূরণ করব। তাহলে 5 আছে 6 করতে 1, তাহলে 1 নং সমাধানটা আমরা পেয়ে গেলাম। এবার 2 নং দেখি। এখানে 8 দিয়ে 512কে ভাগ করতে হবে। ভাগফলটা পুরোটাই খালি ঘর। তো আমরা শুরু করি। এখানে দেখো এই যে 51 নিচে এখানে যে সংখ্যা দিয়ে গুণ করে বসানো হয়েছে যতবার, তাহলে এইখানে যে সংখ্যাটা ছিল এটা বিয়োগ করে 3 হয়েছে। তার মানে আমরা যদি 51 থেকে আবার 3টে বিয়োগ করি তাহলে এই সংখ্যাটা পাবো। তাহলে 3 আছে 11 করতে কত? 8, তাই না? হাতে 1, তাহলে এখানে আসলো 5 থেকে 1 গেলে 4, 48 হচ্ছে। তার মানে আমরা যদি এখানে 6 বাদ দেই, 6 8 48। এবার দেখো 8 আছে 11 করতে 3, এবার ওপর থেকে 2 নামলো, 2 নামলে এই খালি ঘরটা পূরণ হয়ে যাচ্ছে। এবার কত হলো? 32। এবার আমরা নামতা পড়ি, 4 8 এই যে 32। তাহলে এখানে উপরে 32 নিচে 32, বিয়োগ করলে 0 হবে। এবার 3 নং সমাধান। এখানে দেখো এই 24কে ভাগ করব। তো এখানে উপরে খালি ঘর আছে, দুইটাই খালি ঘর। তো এখানে যেটা করতে হবে, দেখো 24-এর নিচে যে সংখ্যাটা আছে সেটা বিয়োগ করে এখানে কিছু পাওয়া যায়নি, তার মানে একই সংখ্যা আছে। তাহলে এখানে যদি আমরা 4 বাদ দেই, 4 6 24, তাহলে মিলে গেল, বিয়োগ করলে আর কিছু নেই। এবার ওপর থেকে 6 আসলো, এই খালি ঘরটা পূরণ হয়ে গেল। তো এবার আমরা 6কে ভাগ করি, 6 একবার 6, তাহলে উপরে 6 নিচে 6, বিয়োগ করলে হচ্ছে 0। ধন্যবাদ।